ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন বাংলাদেশে এই ৫ই আগস্টে এত গণহত্যা এবং এত আহত এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনা যে অপকর্মগুলো করে গেছে, তারপর আইনশৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, অপারেশন ডেভিল হান্ট, সেই সম্পর্কে আমার মন্তব্য কী? আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই ধরনের একটা অপারেশন খুবই দরকার ছিল ৫ই আগস্টের পরপর, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সেই গঠন করার পরেই এটি দরকার ছিল এবং এইটা করলে আজকে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রেতাত্মারা যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে আমি দেখলাম যে সেই গুম খুনি বেনজির সাহেব তিনি বলতেছেন যে বাংলাদেশে ৯০% পুলিশ প্রশাসন আওয়ামী লীগ ডাক দিলেই আসবে, সেই অপেক্ষায় আছে। এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর যে ধরনের কথাবার্তা, যে ধরনের ষড়যন্ত্রের কথা বলেছে, এগুলো সাহস পেত না। এবং সর্বশেষ গাজীপুরে আকামা মুজাম্মেল সাহেব, সাবেক মন্ত্রী, যিনি আপনারা জানেন যে ৭১ সালে একটি নববধূকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেছে, ৩ দিন রেখেছিলেন। সেই দুর্ধর্ষ আকামা মুজাম্মেলের বাড়িতে কৌশলে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে নিয়ে তাদের উপর নির্যাতন করেছে, কুপিয়েছে। এবং আজকে যখন এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আপনার ৬টা ৩০ মিনিটে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছে, তারা যখন আপনার গাজীপুরে আন্দোলন করতেছিল, আন্দোলন শেষ, তারা গতকালকে আহতদের হাসপাতালে দেখতে যাবেন, এই মুহূর্তে একটা হুন্ডা থেকে তাদেরকে গুলি করেছে। সেই ছাত্র বৈষম্য নেতা মোবাশ্বের হোসেনকে ডান হাতে গুলি লেগেছে। এই যে বিষয়গুলো, এত বড় সাহস, এত বড় স্পর্ধা কোথা থেকে আসে? সেই জন্যই আজকে এটা খুবই দরকার। এবং আমার মনে হচ্ছে যে এই সরকারের ২-৩টি বড় বড় আকারে যে পদক্ষেপ নেওয়া উচিত, তার মধ্যে ১ নম্বর হচ্ছে যে এই আওয়ামী প্রতাত্মা সন্ত্রাসী, এবং সন্ত্রাসী যেই হোক, যে দলেরই হোক, তাদেরকে আমাদের ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে, যেই সন্ত্রাসী হবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে। সেই সন্ত্রাসীর কোনো দল নাই এবং ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। তাই এইটার পুরোপুরি অ্যাকশনে নিতে হবে, সে যে দলেরই হোক। আওয়ামী লীগ তো বটেই, এবং অন্য অন্য দলের হলেও তাদেরকেও নিতে হবে। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এবং আমাদের জনগণকে এবং সকল দলকে এই জন্য সহযোগিতা করতে হবে। ২ নম্বর হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে এই বেনজিরের কথা অনুযায়ী, তাদেরকে এখনই এখান থেকে গ্রেপ্তার করতে হবে, ছাড় দিতে হবে, অ্যাকশনধর্মী কাজ করতে হবে। প্রয়োজনে যাদেরকে ওই আওয়ামী সরকার চাকরি থেকে বরখাস্ত করেছিলেন, চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন, তাদের যদি বয়স নাও থাকে, তাদেরকে আবার কন্ট্রাক্ট বেসিস নিয়ে আসা, চুক্তিভিত্তিক তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দিতে হবে। এবং মুদ্রা কথা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাতেই হবে। এবং আরও একটা কাজ দরকার ছিল, এখন হয়তো বা দেরি হয়ে গেছে। প্রথমেই এসে এই বাংলাদেশের ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট বাতিল করা উচিত ছিল, ব্যাংকে বৈধ এই দিয়ে পরিবর্তন করার উচিত ছিল। সেই সময় এই টাকাগুলো তাদের কাছে থাকতো না। আজকে বিভিন্ন লুবি অন্য অন্য দলের সাথে মিলিত হয়ে তারা এই টাকাগুলোকে সাদা করেছে বা কায়দাকরণ করে বাঁচিয়ে রেখেছে। তারপরেও আমি বলবো যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আজকে যদি অবৈধ সম্পদ বাজেয়াপ্ত অথবা সরকারিভাবে অনেকগুলোকে সরকারি ভাবে নিয়ে নেওয়া, তাহলে আজকে এই মানুষের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভের সঞ্চার হতো না এবং বিভিন্ন জায়গায় অরাজকতা হতো না। আমি আশা রাখি সেই অ্যাকশনটা হবে। আমি একজন বিএনপির নগণ্য কর্মী হিসেবে এটাকে সাধুবাদ জানাই এবং আমি চাই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী খুবই নিয়ন্ত্রিত হতে হবে এবং কোনোভাবে আওয়ামী দোসর কোনো জায়গায় থাকবে না এবং সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি থাকবে না। এই কামনা রেখে সকলকে এগিয়ে আসার জন্য এবং এটাকে সুন্দরভাবে সফলভাবে করার জন্য আমরা সকলের সহযোগিতা করব, এই আহ্বান রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।